হামজার ইনক্লুশনের পর থেকে প্রথম ম্যাচ আর কি। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যারা প্লেয়ার রয়েছে, এক্স প্লেয়ার রয়েছে বা সাধারণ যারা দর্শক রয়েছে, বাংলাদেশে যারা ফুটবল প্রেমী রয়েছে, সবার কাছে ম্যাচটা একটু ডিফারেন্ট, বিকজ হামজা এই ম্যাচটা তার বাংলাদেশের জার্সিতে প্রথম খেলতে যাচ্ছে। তো আপনি দেখবেন যে সব কিছুর বাইরে থেকেও কিন্তু আসলে ম্যাচটা আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হামজাকে কেন্দ্র করেই কিন্তু আসলে সব জায়গায় কিন্তু আসলে সবাই আলোচনার কেন্দ্রবিন্দু তাকে ঘিরে। তো আমি বলবো যে এন্ড অফ দ্য ডে এই ম্যাচটার আসলে ভ্যালুটা তখন থাকবে যখন আমরা আসলে ম্যাচটা জিততে পারবো বা ভালো একটা রেজাল্ট হবে। তখন কিন্তু আসলে আমরা যে এত আলোচনা বা সমালোচনা করছি, তখন কিন্তু আমাদের ভিতরে সার্থকতাটা থাকবে। আবার যেটা যদি দেখেন যে একটা লং প্রসেসে কিন্তু আসলে বাংলাদেশ দলটা ট্রেনিং সেশনে গিয়েছে, একটা ভালো প্রিপারেশন নিচ্ছে, যদিও হামজা দলের সাথে নেই, বাট আই হোপ যে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ হাইপ যেভাবে তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়াররা যদি সেটা রিয়ালাইজ করে এবং তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে। এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের জার্সিতে খেলবে, এটা তার জন্য একটা প্রাইডের ব্যাপার। সো তাকে তো অবশ্যই জাতীয় দলের জার্সিতে তাকে প্রমাণ করতে হবে, দেন আসলে তাকে নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু কোশ্চেন তুলতে পারবো সে আসলে জাতীয় দলে হয়ে কীরকম পারফরমেন্স করছে। পারফরমেন্সের আগে আসলে তাকে আপনি যে উচ্চতায় নিয়ে যাবেন সেটা আসলে বেশি বাড়াবাড়ি হবে। বাট ক্লাব ফুটবলে যদি বলেন, আমার কাছে মনে হয় হামজা এই মুহূর্তে অবশ্যই বিশ্বের সব থেকে যে টপ লিগ, 1 নম্বর লিগ, সেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। তো সেইখান থেকে হামজার অবশ্যই বড় একটা প্রভাব আমাদের দেশের ফুটবলে রয়েছে। বা জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম ম্যাচ রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে খেলতে হবে এবং দেশের জার্সিতে তাকে আমার কাছে মনে হয় যে সফলতার জায়গা সেটা তৈরি করতে হবে। দেন হয়তো আমরা তাকে সাকসেসফুল একজন প্লেয়ার বলবো জাতীয় দলের জার্সিতে। প্রস্তুতি ম্যাচ খেললে টিমের কম্বিনেশন হামজা সহ তখন কিন্তু আপনি বুঝতে পারতেন আমাদের ল্যাকিংস কোন জায়গায়, হামজার আসলে রোলটা কী হবে। কারণ হামজাকে কোন পজিশনে খেলবেন সেটা কিন্তু এখনও ফিক্সড হয়নি। অবশ্যই কোচ একটা প্ল্যানিং করেছে, বাট তার সাথে কারা খেলবে সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। অবশ্যই হামজা আসার পরে যদি একটা ফ্রেন্ডলি গেম আয়োজন করা যেত এবং সেটা যদি একটা কম্পিটিটিভ টিমের সাথে হতো, সেটা আমার কাছে মনে হয় যেটা ভালো। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখবেন, আমরা যখন ফ্রেন্ডলি গেম আয়োজন করি সেটা আসলে কী বিবেচনা করে করি সেটা দেখার বিষয়। দেখবেন আমাদের গ্রুপে যারা রয়েছে তারা যে ম্যাচগুলি খেলছে, তারা কিন্তু তাদের সমকক্ষ দলের সাথে, ইন্ডিয়া মালদ্বীপের সাথে খেলবে, আপনার আর হংকং ম্যাকাওয়ের সাথে খেলবে, আপনি দেখবেন সিঙ্গাপুর কিন্তু তারা নেপালের সাথে খেলবে। বাট আমরা কাকের সাথে খেলবো এটা কিন্তু এখন কিন্তু আমাদের নির্দিষ্ট না। সুতরাং আপনি যখন প্ল্যান করবেন, তখন প্রস্তুতি ম্যাচের প্ল্যানটা কিন্তু আপনার ওরকমই থাকতে হবে যে আপনি আসলে কার সাথে খেলছেন, আপনার পরবর্তী ম্যাচ কার সাথে। ইন্ডিয়ার সাথে যেহেতু খেলা, ইন্ডিয়ার সেম একটা লেভেলের টিমের সাথে যদি আপনি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতেন, এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য ভালো হতো। ভাই একটা শেষ প্রশ্ন, পরিবর্তন হবে তখন যখন আপনি 10টা-15টা ম্যাচ খেলবে, যখন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আপ হবে, যখন আমরা আমাদের সাকসেস পাবো, সাব ফুটবল চ্যাম্পিয়ন হব, তখন হয়তো আমরা বলতে পারবো যে আমরা হামজার ইনক্লুশনের মাধ্যমে আমরা রেজাল্ট পাচ্ছি। বাট নট শিওর, এখনই এটা আসলে বলার সময় আসেনি। কিছু ম্যাচ আছে সামনে, সাব ফুটবল আছে, এশিয়ান কাপ বাছাই পর্বের অনেক ম্যাচ আছে। ম্যাচের পর হয়তো আমরা বিশ্লেষণ করতে পারবো যে হামজা আসলে আমাদের দলের প্রতি কতটা ইম্প্যাক্ট রাখতে পারছে।